হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান। সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। সুন্দর একটা সকাল, তাড়াতাড়ি উঠে পড়ো অ্যান্ড এনজয় দ্য মর্নিং। ওকে, তো দেখো, আমরা লেসন প্ল্যান আলোচনা করছিলাম শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এটা আমরা ক্লাস 3 যে বেঙ্গলি নিজের হাতে নিজের কাজ পড়াটা আছে সেটার উপর আমরা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা অলরেডি আলোচনা করে ফেলেছি। এবার আমরা যখন ডিএলএড করতাম তখন আমাদের একটা টেন্ডেন্সি থাকতো যে স্যার, দেখো এটার তো এরকম কোনো নাই যে এই পড়াটা আমি এই দক্ষতাটার উপরই বানাতে পারবো বা তৈরি করতে পারবো। মানে স্যারগুলো ডিভাইড করে নিতেন যে আমি এই দক্ষতাটা পড়াচ্ছি, আপনি ওই দক্ষতাটা পড়ান। তাহলে ধরো আমাদের কলেজে যেরকম হয়েছিল, বাংলা স্যার আমাদেরকে সমন্বয় সাধন দক্ষতা পড়াতেন। ইভিএস স্যার আমাদেরকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা পড়াতেন। ম্যাথ স্যার আমাদেরকে পড়াতেন পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এবং চাইল্ড সাইকোলজির যে স্যার, তিনি আমাদেরকে শেখাতেন কৃতকলা। এবং আরেকটা যেটা পড়ে রইল, শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা, সেটা আমাদেরকে করাতেন ইংরেজির স্যার। এইভাবে ভাগ করে নিয়েছিলেন। তো স্যারেদের এই কাজটা আমাদের মাথায় কোথাও না কোথাও এরকম একটা টেন্ডেন্সি তৈরি করে দিয়েছে যে আমরা যত লেসন প্ল্যান তৈরি করতাম সমন্বয় সাধন দক্ষতার পর আমরা বাংলা থেকেই করতাম। ইভিএস থেকে আমরা যত তৈরি করতাম আমরা প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতায় করতাম। ইংরেজি থেকে করতাম না শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতায় করতাম। বাট আমি এখানে বলতে চাইছি যে এক একটা পড়া, যেমন ধরো নিজের হাতে নিজের কাজ ক্লাস 3 বেঙ্গলি, এক একটা পড়া আমরা 5 ভাবেই শিখবো। এতে কি হবে? এতে আমাদের অ্যাডাপ্টেবিলিটিটা আরও বাড়বে। যে একটা পড়া যখন এই দক্ষতা বলছে তখন আমি একরকমভাবে লিখছি, যখন ওই দক্ষতা বলছে তখন আমি আরেক রকমভাবে লিখছি, কিন্তু বিষয়টা তো সেম। তাহলে আমার দক্ষতাটা বাড়ছে নিজের। ধরো কোনো একটা পড়া যেটা হয়তো দেখবে সমন্বয় সাধন দক্ষতার জন্য খুব ভালো, কিন্তু সেটা তোমাকে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতার রেসপেক্টে লিখতে গেলে অনেক কিছু ভাবতে হচ্ছে। তাহলে এই ভাবনাটাই তো দরকার, এটাই তো তোমাকে দিন দিন ডেভেলপ করবে, তাই না? তাহলে আমরা চেষ্টা করছি কি প্রত্যেকটা পড়া, সেটা নট অনলি বেঙ্গলি, ইংলিশ হতে পারে, ইংলিশটা আমরা পরে করবো, আগে ম্যাথ, তারপর ইভিএস, বেঙ্গলি, এগুলো ভালো করে মোটামুটি অনেক সব দক্ষতার উপর কিছু কিছু হয়ে যাক, তারপর ইংলিশটা যখন শুরু করব তখন ইংলিশের উপরও প্রত্যেকটা স্টার্ট করব। ঠিক আছে, কোনো চিন্তা নেই। তাহলে নিজের হাতে নিজের কাজ, আজকে আমরা সমন্বয় সাধন দক্ষতার উপর আলোচনা করব। ঠিক আছে, তো চলো, অনেক কথা বললাম, এবার শুরু করি। দেখো এই যে ছকটা, এই ছকটা সেম টু সেম। সমন্বয় সাধন দক্ষতা লিখবো ওপরে, প্রশিক্ষণ কেন্দ্রের নাম, তোমরা ইনস্টিটিউশনের নাম লিখবে যেখান থেকে তোমরা ডিএলএড করছো। শ্রেণী, এখানে দেখো নিজের হাতে নিজের কাজ, এটা 3য় শ্রেণী, এটা লিখে দেবে 3য় শ্রেণী। শিক্ষার্থীর সংখ্যা লিখে দেবে কত? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন বা 8 থেকে 10 জন। শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক সংখ্যা, সময় হচ্ছে 8 মিনিট প্লাসও লিখতে পারো, 8 মিনিট প্লাসও লিখতে পারো বা 8 থেকে 10 মিনিটও লিখতে পারো, এবং যে ডেটে লেসন প্ল্যানটা তৈরি হচ্ছে সেই ডেট দেবে এখানে। এরপর আমরা চলে যাব বিষয় দেখো বাংলা, পাতাবার সেম টু সেমই হবে। এখানে একক হচ্ছে নিজের হাতে নিজের কাজ। এই জায়গাটাতে একটু আমি খেয়াল রাখতে বলেছিলাম। নিজের হাতে নিজের কাজ একটা প্রচলিত গল্প, এটাতে কোনো লেখকের নাম আমি পাচ্ছি না বা কবির নাম পাচ্ছি না। যদি কোনো আমি যে পড়াটার লেসন প্ল্যান তৈরি করব সেই পড়াটা যদি কোনো কবি বা লেখকের লেখা হয়, তাহলে এখানে আরেকটা পয়েন্ট হবে লেখকের নাম বলে, লেখকের নাম এখানে লিখে দিতে হবে। ধরো নরহরি দাসের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সেটা লিখে দিলে ঠিক আছে। এবার কবি পরিচিতি বা লেখক পরিচিতিটা সেটা পরে আমরা দেব, আমি জাস্ট এখানে পয়েন্টটা বলে দিলাম। উপ-একক দেখো, এটা আমি দুটো উপ-এককে ভাগ করেছি। একটা হচ্ছে কারমাটা রেল স্টেশন থেকে দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে, কুলি বলল ... সংকুচিত অপূর্ণ। ওকে, এরপর আমরা আজকে কোনটা আলোচনা করব, যেটা আজকে পড়াবো সেটাতে একটা স্টার মার্ক করে দেবে। উপ-এককটা আজকে আমরা পড়াবো কারমাটা রেল স্টেশন থেকে দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। ওকে, পড়াটা বারবার বলছি, তুমি যে পড়াটার যে লেসন প্ল্যানই তৈরি করার চেষ্টা করো না কেন, পড়াটা ভালো করে বুঝতে হবে, তাহলে খুব সুন্দর করে বুঝতে হবে। আচ্ছা, এরপর আমরা আচরণাঙ্গ সমূহতে চলে যাব। দেখো আচরণাঙ্গ সমূহ কি কি রয়েছে, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ রয়েছে, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ রয়েছে, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন রয়েছে, সাধারণীকরণ রয়েছে।
শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং ফাইনাল সাধারণীকরণ, এই আমাদের পয়েন্ট রয়েছে। তাহলে আমি বলে দিই, এই লেসন প্ল্যানটাতে সব থেকে আমি যে দুটো পয়েন্টে সব থেকে বেশি ভুল করতাম সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট। এটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং আরেকটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। এই দুটো অনেকটা একই রকম, একটা সিম্পল ডিফারেন্স আছে, সেটা বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, অর্থাৎ একটা পড়তে পড়তে, এখানে বাংলা পড়তে পড়তে ইংরেজির সাথে সমন্বয়করণ হতে পারে, ইভিএসের সাথে সমন্বয়করণ হতে পারে, অঙ্কের সাথে সমন্বয়করণ হতে পারে। যে বিষয়টা পড়ছি সেটার কোনো একটা জিনিস যদি আমি অন্য কোনো বিষয়ে পড়ে থাকি তখনই সেটা সেই বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে যাবে। লেসন প্ল্যানটা যখন আমরা আলোচনা করব তখন তো আমি আসছি, বাট আগে এই ডিফারেন্সটা বলে দিই। শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আর শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। দেখো, দৃষ্টান্ত গ্রহণ মানে টিচার এমন কিছু প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর তুমি সরাসরি লেসন থেকে পাবে, পাঠ থেকে পাবে, সেটাই হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ। সেই যে উত্তর ছাত্ররা দেবে সেই উত্তরটা প্রাসঙ্গিকভাবে, যে উত্তরটা দিল সেটার সাথে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করব সেই রিলেটেড, সেটাই হয়ে যাবে উদাহরণ। আমি একটা জাস্ট এক্সাম্পলের থ্রু বলছি। ধরো আমি বলছি যে ধরো পড়ার মধ্যে একটা লাইন আছে, দুজন লোক অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলেন। আচ্ছা, আমি এখান থেকে কোশ্চেন করতে পারি, কজন লোক অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলেন? স্যার, দুজন লোক ঘুরতে গেছিলেন। এই যে দুজন, এটা ছাত্ররা কোথা থেকে জানতে পারলো না? এটা পড়ার মধ্যে আছে, তাহলে এটা হলো দৃষ্টান্ত গ্রহণ। ঠিক আছে। আচ্ছা, দুজন লোক কোথায়, কোন পাহাড়ে ঘুরতে গেছিলেন? না, দুজন লোক অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলেন। এটাও আমি অ্যান্সারটা কোথা থেকে পাচ্ছি? এটার অ্যান্সারটাও আমি পাচ্ছি তোমার কি হচ্ছে, পড়ার থেকে। সেই জন্য এটা হয়ে গেল দৃষ্টান্ত গ্রহণ। কিন্তু আমি বলবো অযোধ্যা বাদ দিয়ে আরও যদি কোনো পাহাড়ের নাম বলো, ঠিক আছে, অযোধ্যা বাদ দিয়ে আরও কোনো পাহাড়ের নাম বলো, তখন তোমরা কি বলবে? না, তখন তোমরা বলবে হচ্ছে মামা বাগনে পাহাড়, শুশুনিয়া পাহাড়, পরেশনাথ, বিহারীনাথ, এই যে সমস্ত, এগুলো হয়ে গেল যথাযথ উদাহরণ। মানে আমি একটা প্রশ্ন করলাম যে তারা কোন পাহাড়ে গেছিলেন, অযোধ্যা পাহাড়, সেটা দৃষ্টান্ত। কেন দৃষ্টান্ত হলো? সেটা পড়ার মধ্যে আমি পাচ্ছি, কিন্তু সেটা থেকে যখন উদাহরণ হচ্ছে যে অযোধ্যা বাদ দিয়েও তোমরা আরও কতগুলো পাহাড়ের নাম বলো, তো সেটা হয়ে যাচ্ছে উদাহরণ। কেন উদাহরণ হয়ে যাচ্ছে? উদাহরণ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে সেইগুলোর নাম আমার পাঠের মধ্যে উল্লেখ নেই। ঠিক আছে, এরপর আমরা লেসন প্ল্যানটা স্টার্ট করব। দেখো, বিষয় শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। তাহলে শিক্ষকের আচরণে আমি শুরু করছি। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসতে বলবেন। তাহলে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করবেন, শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। ঠিক আছে, তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। যে সমস্ত প্রশ্ন করবেন সেগুলো আমার লেখা আছে। শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। টিএলএম, দেখো এখানেও টিএলএম এর কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, চলো এরপর আমরা সরাসরি চলে যাব। দেখো, প্রশ্নে চলে যাব। আচ্ছা বলো তো, স্টেশনটার নাম কি ছিল? এই প্রশ্নগুলো এরকম হবে যাতে করে আমি আচরণাঙ্গগুলো ফেলতে পারি। আচ্ছা বলো তো, স্টেশনটির নাম কি ছিল? স্টেশনটার নাম ছিল হচ্ছে কারমাটার রেল স্টেশন। স্যার দেখো, কারমাটার রেল স্টেশন, তাহলে স্টেশনের নাম আমি ডাইরেক্ট পড়ার মধ্য থেকে পাচ্ছি, সেজন্য এটা হয়ে গেল শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। ভালো করে বোঝো, আবার বলছি, একটা স্টেশন, সেই স্টেশনের নাম আছে পড়ার মধ্যে, সেটা হচ্ছে কারমাটার রেল স্টেশন, সেটা হয়ে গেল শিক্ষার্থীদের দ্বারা দৃষ্টান্ত গ্রহণ। এবার আমি স্টেশনের প্রসঙ্গ যখন পেলাম, আমি সাথে সাথে বললাম তোমরা আরও কয়েকটি রেল স্টেশনের নাম বলো তো দেখি। তখন আমি মানে যেখানে থাকি তার
আমি যেখানে থাকি তার কোনো স্কুলেই তো পড়াবো, তাহলে সেখানকার নিয়ারেস্ট যে রেল স্টেশনগুলো সেগুলোর নাম লিখবে বা তারা বলবে বরাভূম, সুইসা, তিলকডি, পুরুলিয়া, ঝালদা ইত্যাদি। দেখো এটা হয়ে গেলো শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ। এই যে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ তুমি যতগুলো নাম পাবে সেগুলোর একটাও কিন্তু পড়ার মধ্যে থাকবে না। পড়ার মধ্যে ছিল কারমাটার রেল স্টেশন, পড়ার মধ্যে ছিল কারমাটার রেল স্টেশন। দেখো আমি যে এক্সাম্পলটা বললাম যে দুজন লোক অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলেন, তাহলে কয়জন লোক গেছিলেন, তাহলে দুইজন লোক, তাহলে দুইজন লোক, তাহলে দুই একটা সংখ্যা। তো আমি বললাম তোমরা আরও কতগুলো সংখ্যার উদাহরণ দাও, তো তখন 2 বাদ দিয়ে তারা আরও বলবে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই যে 2 বাদ দিয়ে পড়ার মধ্যে আমি পাচ্ছি 2, কিন্তু 2-এর সাথে সমজাতীয় কিছু এক্সাম্পল আমি জানতে চাইলে তারা বিভিন্ন সংখ্যার কথা বলছে, সেটা হয়ে যাবে যথাযথ উদাহরণ। ঠিক আছে, সেটা হয়ে যাবে যথাযথ উদাহরণ। তাহলে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ কি, যে আনসারটা তারা দেবে সেটা পড়ার মধ্যেই পাবো, এটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ। আর আরেকটা হচ্ছে যথাযথ উদাহরণ কোনটা, যে উত্তরটা দেবে সেটার সাথে রিলেটেড সেম জিনিস যখন আমি জানতে চাইবো এবং সেটা পড়ার বাইরে থেকে কিন্তু প্রাসঙ্গিক অ্যান্সার দেবে, সেটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ। নেক্সট, আচ্ছা ট্রেন থেকে যিনি নামলেন তিনি পেশায় কী ছিলেন তোমরা বলতে পারবে? হ্যাঁ স্যার, তিনি পেশায় একজন ডাক্তারবাবু ছিলেন। দেখো আমি প্রশ্ন উত্তর পাঠ থেকে পাচ্ছি, সেজন্য হয়ে গেল শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। আচ্ছা এবার তোমরা ডাক্তারের ইংরেজি প্রতিশব্দ বলতে পারবে? তাহলে যেহেতু পড়া এমন না যে তুমি হঠাৎ করে সূর্যের ইংরেজি প্রতিশব্দ জিজ্ঞেস করে বসলে, সেটা হবে না। যেটা জিজ্ঞেস করছো পাঠে থাকতে হবে। দেখো আমি যে জেনেছি বাঙালি ডাক্তারবাবু, তাহলে ডাক্তারের ইংরেজি প্রতিশব্দ আমি জিজ্ঞেস করে বসলাম না, তারা বললো ডক্টর, তাহলে দেখো এখানে ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন। ওখানে কীরকম হতো, আমরা দুজন অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলাম, তাহলে এই যে দুইয়ের কথা আর তোমরা কোন বিষয়ে পড়েছো, বা দুই শব্দটার সম্পর্কে তোমরা আর কোন বিষয়ে পরিচিত, তখন বলবে গণিত বিষয়, তাহলে ওখানে গণিত বিষয়ের সাথে সমন্বয়করণ হয়ে গেল। তাহলে এবার তোমরা ডাক্তারের ইংরেজি প্রতিশব্দ বলো। ডাক্তারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডক্টর, ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল। আচ্ছা এবার বলো তো এই ছবিতে তোমরা কয়জন লোক দেখতে পাচ্ছ? আমি যে টিএলএমটা দেখাচ্ছি, দুজন লোকই দেখতে পাবে, একটা কুলি দেখতে পাবে আর একটা ডাক্তার দেখতে পাবে। স্যার দুজন লোক দেখতে পাচ্ছি। দেখো এখানে আমি কোনো আচরণাঙ্গ লিখিনি। কেন আচরণাঙ্গ লিখিনি? এটা আমি ছবির রেসপেক্টে জিজ্ঞেস করছি, পড়ার মধ্যে কিন্তু এরকম কিছু ডাইরেক্ট ইনফরমেশন দেওয়া নাই। ঠিক আছে, সেই জন্য আমি বলছি স্যার দুজন। আমি কিন্তু এরকম না যে তোমাকে প্রত্যেকটা পয়েন্টে আচরণাঙ্গ লিখতে হবে। ঠিক আছে, তোমাকে সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে। হয়তো তোমাকে আচরণাঙ্গে ফেলতে গেলে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্য তোমার তার পূর্বে দুটো প্রশ্ন করা দরকার, করো অবশ্যই। তাহলে এখানে কজন লোক দেখতে পাচ্ছ? স্যার দুজন। আমি সেটার দিকে আচরণাঙ্গে গেলাম না, আমি বলছি এই 2 সংখ্যাটি তোমরা আর কোন বিষয়ে পড়েছো? বলছে গণিতে পড়েছি স্যার। তাহলে গণিত বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল। তাহলে ইংরেজি বিষয়ের সাথেও সমন্বয় করে আমি দেখালাম, গণিতের সাথেও সমন্বয় সাধন করে আমি দেখিয়ে দিলাম। বাহ স্যার বলছে খুব ভালো। আচ্ছা তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? লাস্ট যে আচরণ অঙ্গটা ছিল সাধারণীকরণ, সমন্বয় সাধন দক্ষতার লাস্ট যে আচরণ অঙ্গ সাধারণীকরণ, তার প্রশ্ন সবসময় এটা হবে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম বা কি কি জানলাম? ছাত্ররা উত্তর দিচ্ছে অনেক কিছু শিখলাম স্যার, যেমন স্টেশনের ব্যাপারে জানলাম। এই যে সবাই কি স্টেশন দেখেছে? তো ছোট ছোট বাচ্চা সবাই স্টেশনে, যাদের মামা বাড়ি হয়তো দূরে, মাসির বাড়ি দূরে, বাবা মার সাথে স্টেশনে করে গেছে তারাই জানে। কারো কারো তো গ্রামেও মামা বাড়ি থাকতে পারে, সে স্টেশনের ব্যাপারে নাও ওই বয়সে জেনে থাকতে পারে, তাই না? তাহলে অনেক কিছু শিখলাম স্যার, যেমন স্টেশনের ব্যাপারে জানলাম, বাঙালি ডাক্তারবাবুর মানসিকতা কেমন তা জানলাম। তাহলে আমরা বাঙালি ডাক্তারবাবুর মানসিকতা কীভাবে জানতে পারলাম? যে নিজের ব্যাগ নিজে নিয়ে যেতে লজ্জা পাচ্ছে, অন্য একজন কুলি কুলি বলে ডাকছে, তাহলে তার মানসিকতা জানলাম। এছাড়া কিছু ইংরেজি প্রতিশব্দ এবং কয়েকটা সংখ্যার কথা আমরা জানলাম। এই যে 2 সংখ্যাটা কোথায় পড়েছি সেটা জানলাম, কয়েকটা ইংরেজি প্রতিশব্দ জানতে পারলাম। এটা হয়ে গেল সাধারণীকরণ। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো বিষয় সম্পর্কে আমি একটু বলতে ভুলে গেছিলাম। তাহলে উপএককের যেটুকু পোর্শন ছিল আমি জাস্ট বিষয়ে সেটাই আমি হুবহু একদম কপি পেস্ট করে দিলাম, এটাই বিষয়ে আমার হয়ে গেল। এবার আমি বলেছিলাম যদি কেউ জিস্ট লিখতে পারো কোনো ব্যাপার না, জিস্টটাও লিখতে পারবে, বাট পরীক্ষার ক্ষেত্রে লেখার সময় হয় না। আমি নিজেও তো পরীক্ষা দিয়েছি, সেখানে অনেক কোশ্চেন থাকে, লেসন প্ল্যানের লেখাটা যতক্ষণ না লেসন প্ল্যানটা লেখা হয় তো তখন একটু টাফ মনে হয়, কারণ সময়ে হবে কি না। সুতরাং বাট এমনি কেউ যদি এমনি লেখার সময় লিখতে পারো কোনো অসুবিধা নেই, তবে পরীক্ষার সময় এটা লেখাই বেটার। ঠিক আছে,
তো যাই হোক, আশা করি এটা আমি বোঝাতে পারলাম। দেখো ভালো করে এই লেসন প্ল্যানটা সমন্বয় সাধন দক্ষতা সব থেকে সোজা লাগে, কারণ আমি এটা সব থেকে প্রথম শিখেছিলাম এবং আমি আমার স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ বাংলা স্যারের কাছ থেকে এটা আমি একদম প্রপারভাবে শিখতে পেরেছিলাম। এবং ফাইনাল কথা হচ্ছে দুটো পয়েন্ট ভালো করে দেখবে। এই দুটো পয়েন্টের মধ্যেই এই দক্ষতাটা ছাত্রছাত্রীরা ভুল করে। একটা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আর শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। দৃষ্টান্ত গ্রহণ মানে টিচার এমনভাবে প্রশ্নগুলো করবে, এখানে টিচার মানে তো নিজেকেই করতে হবে প্রশ্নগুলো এমনভাবে করবে যাতে তার আনসার ডাইরেক্টলি পাঠ থেকে পায়, সেটা হয়ে যাবে দৃষ্টান্ত গ্রহণ। এবং যথাযথ উদাহরণ হবে সেই যে আনসারটা দিবে সেটা রেসপেক্টে। ধরো আপেলের কথা বলা আছে, তাহলে বলো তো পাঠ্যাংশে ছাত্রটি কি খেয়েছিল? আপেল খেয়েছিল, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। আচ্ছা, তোমরা আপেল ছাড়াও কি আরও ফলের নাম জানো? হ্যাঁ স্যার জানি তো, পেয়ারা, কলা, লেবু, আরও কত কিছু জানি, কুল। তাহলে এইগুলো হয়ে যাবে উদাহরণ পয়েন্টে যে আনসারগুলো থাকবে সেগুলো একটাও কিন্তু পাঠের মধ্যে থাকবে না। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পারলাম, ব্যাপারটা ক্লিয়ার করাতে পারলাম। এটাই হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। খ উপএকক আমরা পরের সেশনে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।